আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এমডিএম জব নিউজ। আজকের ভিডিওতে জানাবো সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সম্পর্কে বিস্তারিত। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা এসডিএফ হলো একটি স্বায়ত্তশাসিত উন্নয়নমূলক সংস্থা যা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে 2000 সাল থেকে। 2025 সালের জন্য তারা বিভিন্ন পদে নতুন জনবল নিয়োগ দিচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই জনবল নিয়োগের বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। তাই যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমার এমডিএম জব নিউজটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন শুরু করছি আজকের ভিডিও। আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29 অক্টোবর 2025। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে 2000 সাল থেকে গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র বিমোচনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব ব্যাংকের ঋণে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় এসডিএফ 5 বছর মেয়াদী বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং প্রকল্প বাস্তবায়ন করছে। এই লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহ নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে স্পেশালিস্ট, বেতন স্কেল 43,000 থেকে 69,850। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং 10 বছরের অভিজ্ঞতা লাগবে। 2 নম্বরে দেওয়া আছে কমিউনিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড। এখানে একই পদে 43,000 থেকে 69,850, বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। 3 নম্বরে দেওয়া আছে স্পেশালিস্ট এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল, বেতন স্কেল 43,000 থেকে 69,850। 4 নম্বরে স্পেশালিস্ট এমইএল এন্ড এমআইএস, বেতন স্কেল 43,000 থেকে 69,850, বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। 5 নম্বরেও স্পেশালিস্ট ফিনান্স এন্ড অ্যাকাউন্টস, এখানেও 43,000 থেকে 69,850। 6 নম্বরেও স্পেশালিস্ট ইন্টারনাল অডিট, 43,000 থেকে 69,850, বয়স সীমা সবগুলোরই সর্বোচ্চ 45 বছর। 7 নম্বরে ম্যানেজার ফিনান্স এন্ড অ্যাকাউন্টস, বেতন স্কেল 29,000 থেকে 63,410, বয়স সীমা এখানে 42 বছর দেওয়া আছে। সার্কুলারটি আমার ভিডিও ডেসক্রিপশনে সার্কুলার এবং আবেদনের লিংক দেওয়া থাকবে। এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ভিডিও ডেসক্রিপশন থেকে সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন। এখানে 8 নম্বরে বলা আছে ম্যানেজার এইচআর, বেতন স্কেল 29,000 থেকে 63,410, বয়স সীমা 42 বছর। 9 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বেতন স্কেল 22,000 থেকে 53,060, বয়স সীমা 42 বছর। 10 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন, এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060, বয়স সীমা সর্বোচ্চ 42 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, 7 বছরের অভিজ্ঞতা লাগবে। 11 নম্বরে ক্লিনার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী, বেতন স্কেল 8,500 থেকে 20,570, বয়স সীমা 50 বছর, ন্যূনতম 8ম শ্রেণী পাস, পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আঞ্চলিক কার্যালয়ে কিছু জনবল নিয়োগ করা হবে, যেখানে বলা আছে রিজিওনাল কোঅর্ডিনেটর 43,000 থেকে 69,850, পদের সংখ্যা 2টি। 13 নম্বরে বলা আছে রিজিওনাল ম্যানেজার, বেতন স্কেল 29,000 থেকে 63,410। 14 নম্বরেও রিজিওনাল ম্যানেজার কমিউনিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড, বেতন স্কেল 29,000 থেকে 63,410। 15 নম্বরে রিজিওনাল ম্যানেজার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল, এখানেও বেতন স্কেল দেওয়া আছে 29,000 থেকে 63,410, বয়স সীমা সর্বোচ্চ 42 বছর। 16 নম্বরে বলা আছে রিজিওনাল ম্যানেজার এমএল অ্যান্ড এমআইএস, এখানে বেতন স্কেল দেওয়া আছে 29,000 থেকে 63,410, বয়স সীমা সর্বোচ্চ 42 বছর। 17 নম্বরে রিজিওনাল ম্যানেজার, বেতন স্কেল 29,000 থেকে 63,410, পদের সংখ্যা 2টি। 18 নম্বরে রিজিওনাল ম্যানেজার টিম লিডার, বেতন স্কেল 29,000 থেকে 63,410। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং এই সংশ্লিষ্ট কাজে 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বরে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার, বেতন স্কেল 22,000 থেকে 53,060, পদের সংখ্যা 4টি। 20 নম্বরে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার এইচআর অ্যাডমিন, বেতন স্কেল 22,000 থেকে 53,060, পদের সংখ্যা 2টি। 21 নম্বরে ক্লাস্টার কোঅর্ডিনেটর 16,000 থেকে 38,640,
পদের সংখ্যা 22টি। 22 নম্বরে ক্লাস্টার ফ্যাসিলিটার সাধারণ, বেতন স্কেল 12,500 থেকে 30,250। এখানে সর্বাধিক জনবল নিয়োগ করা হবে। পদের সংখ্যা 110টি। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে স্নাতকোত্তর ডিগ্রি এবং কিছু সাধারণ অভিজ্ঞতা চেয়েছে। নম্বরে ক্লাস্টার ফ্যাসিলিটেটর এনভায়রনমেন্টাল সোশ্যাল, বেতন স্কেল 12,500 থেকে 30,230। এখানে জনবল নিয়োগ করা হবে 22টি। 24 নম্বরে ক্লাস্টার ফ্যাসিলিটেটর, বেতন স্কেল 12,500 থেকে 30,230। সর্বোচ্চ বয়সসীমা 40 বছর। 25 নম্বরে বলা আছে পিয়ন গার্ড, বেতন স্কেল 8,800 থেকে 21,310। বয়সসীমা 40 বছর। এখানে জনবল নিয়োগ করা হবে 30টি। ন্যূনতম এসএসসি পাস। গার্ড পদের জন্য শারীরিক সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে বলা আছে 1/10/2025 তারিখে প্রার্থীর বয়স পদের বিপরীতে উল্লেখিত বয়সসীমার ভিতরে থাকতে হবে এবং এই প্রকল্পে যারা চাকরি করে থাকেন তাদের বয়সসীমা সর্বোচ্চ 57 বছর পর্যন্ত আবেদন গ্রহণ করা যেতে পারে। আবেদন শুরুর তারিখ 2 নভেম্বর 2025 তারিখ থেকে 13 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। এই ছিল আজকের এসডিএফ জব সার্কুলার 2025 এর বিস্তারিত আপডেট। যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।